হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএস একাডেমি। তো আজকে আমরা ত্রিকোণমিতির 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ডিসকাশন করব। ত্রিকোণমিতি শুনলেই স্টুডেন্টদের মনে একটা ভয় বা ভীতি কেন চলে আসে আমি বুঝতে পারি না। ত্রিকোণমিতি কিন্তু খুবই সোজা একটা জিনিস, বাস কয়েকটা সূত্র আছে, সেগুলো বারবার আমরা যদি রিভিশন করতে থেকে মনে থেকে যাবে, আর সেই সূত্রগুলোকেই কোনো না কোনোভাবে ভেঙে চুরে বা কোনোভাবে টুইক করে ব্যবহার করা হয়, ঠিক? তো ত্রিকোণমিতি আর বীজগণিত দুটো প্রায় সিমিলার টাইপেরই জিনিস। তো এগুলোকে যদি ত্রিকোণমিতিটা যদি আমরা সিস্টেমেটিক্যালি পড়ে থাকি, তাহলে ত্রিকোণমিতিটা দেখবে একটা সোজা সাবজেক্ট হয়ে যাবে বাকি চ্যাপ্টারগুলোর মতনই। তো চলো আমরা এখানে ত্রিকোণমিতির 10টা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে ডিসকাশন করব, যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন কী আছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান √3, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটার মান কী হবে? তো আমরা এখানে দেখব কি কার মান জানতে চেয়েছে। আমাদের জানতে চেয়েছে ট্যান থিটা প্লাস কট থিটার। ট্যান থিটা মানে কি আমরা বলতে পারি? ট্যান থিটা মানেই আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখছি ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। আমরা সাইন কসকে SC দিয়ে লিখবো আমাদের টাইমটা সেভ করার জন্য, প্লাস কট থিটাকে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। এবার এর যদি আমরা যোগ বিয়োগ করে নিই, তাহলে নিচে পেয়ে যাবো কস থিটা ইন্টু সাইন থিটা, উপরে পেয়ে যাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যেটার মান হয় 1 বাই কস থিটা ইন্টু সাইন থিটা। তাহলে এখন আমাদের কস থিটা সাইন থিটার মানটা ফাইন্ড আউট করতে হবে, যে কস থিটা ইন্টু সাইন থিটার মান। দেখো যেটা দেওয়া ছিল যে সাইন থিটা প্লাস কস থিটা সমান √3, সেটা যদি উভয় পক্ষে হোল স্কোয়ার করি কী হবে? এধারও হোল স্কোয়ার করছি, এধারও হোল স্কোয়ার করছি, তাহলে কী পাবো? সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে 2 সাইন কস সমান এধারে √3 স্কোয়ার মানে 3, এটার মানে তো 1। তো 2 সাইন কস সমান এই 1টা এধারে যে মাইনাস হয়ে যাবে, 3 - 1 সমান 2, তার মানে সাইন থিটা কস থিটা সমানই 1, কারণ 2 সাইন থিটা কস থিটা সমান যদি 2 হয়, তাহলে সাইন থিটা কস থিটা সমান কী হচ্ছে? 1। তাহলে এটার মান কত হচ্ছে? 1/1 সমান 1। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ। সাইন 50 ডিগ্রি প্লাস এ মাইনাস কস 40 ডিগ্রি মাইনাস এ এর মান নির্ণয় করো। তো দেখো সাইন 50 ডিগ্রি প্লাস এ কস 40 ডিগ্রি মাইনাস এ, এদের মান তো নিশ্চয়ই আমার জানা নেই। এদের মান আমাদের জানা আছে, যেমন সাইন 30, 60, 45, 90, এদের মান আমার জানা আছে, কিন্তু 50 ডিগ্রি প্লাস এ 40 ডিগ্রি মাইনাস এ এদের মান আমার জানা নেই। তার মানে নিশ্চয়ই এটাতে ভ্যালু পুট তো হবে না, ঠিক? মানে মান তো বসিয়ে হবে না। তাহলে কীভাবে হবে না, এখানে আমরা যে পুরো কোন চ্যাপ্টারটা পড়েছিলাম ক্লাস 10-এ সেটার ব্যবহার হবে। আমরা কি জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমানই কস থিটা। উল্টোভাবেও বলা যায় কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা, আর ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা। তাহলে এরা একে অপরের পরস্পর পূরক। ঠিক আছে, সাইন কসের পূরক, কোসেক সেকের পূরক, আর ট্যান কট। মনে থাকবে সাইন কস, কোসেক সেক, কোসেক সেক, এভাবে মনে রাখতে পারো যে কোসেক সেক, তাহলে কোসেকের পূরককে সেক, আর ট্যান কট। ঠিক, তো এখানে দেখো আমরা লিখতে পারি যে সাইন 50 ডিগ্রি প্লাস এ, এখানে আমরা এটাকে লিখতে পারি যে সাইন, এটা মানে আমরা কি লিখতে পারি যে এটাকে আমরা আরেকটা যে ফর্মুলা আছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। এবার আমরা এই পুরোটাকে থিটা ভেবে নিচ্ছি, তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান কি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কস 90 ডিগ্রি মাইনাস 50 প্লাস এ, এটা লেখা যায়, এইটা লেখা যায় এভাবে। সাইন থিটা আমরা এই পুরোটাকে থিটা ধরেছি, তাহলে সাইন থিটা সমান কি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি 50 প্লাস এ মাইনাস কস 40 মাইনাস এ। এবার দেখো এখানে কি পড়ে থাকছে, কস 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস এ মাইনাস কস 40 ডিগ্রি মাইনাস এ। তাহলে এখানে পড়ে থাকছে কস 40 ডিগ্রি মাইনাস এ মাইনাস কস 40 ডিগ্রি মাইনাস এ, দুটোই সেম জিনিস আছে, কেটে পরে 0 অ্যান্সার হবে, অপশান বি আমাদের অ্যান্সার হবে। ঠিক, এটা দেখলে একদম বেসিকভাবে যেভাবে করতে পারি। বাট দেখো বেসিকটা তো জেনে রাখা দরকার আছে, কারণ বেসিকটা জেনে থাকলে তবেই তোমরা এটাকে শর্টে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক, এমনটা নয় যে শর্ট ট্রিক শিখতে হয়। যারা তোমাদেরকে যে সমস্ত টিচাররা শর্ট ট্রিক দেখিয়ে পরে মানে কি বলবো দেখাচ্ছে, তারা কিন্তু বেসিকটা ভালো করে ক্লিয়ার করে রেখেছে, তাই তারা শর্ট ট্রিকগুলো মনে রাখতে পারছে বা শর্ট ট্রিকগুলো নিজেরা ডেভেলপ করতে পারছে। এটাকে এখানে শর্ট ট্রিক এভাবে বলে দেওয়া হয় যে
এভাবে মনে রাখতে পারো, যখন তোমরা বারবার প্র্যাকটিস করবে তখন এইসব শর্ট ট্রিকগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা আসলে শর্ট ট্রিক কিছুই না, লাস্ট লাইনটাকে ব্যবহার করা হয়েছে। ঠিক, তো এখানে তোমরা কি দেখবে যে যদি এই যে 50 প্লাস এ আর 40 মাইনাস এ, এখানে যে থিটা আর এখানে যে থিটা আছে, এই দুটোর যোগফল যদি 90 ডিগ্রি হয়, এই দুটোর যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে কী হয়ে যাবে, এদের দুটো সেম হবে এবং সেক্ষেত্রে অ্যান্সার মাঝে যেহেতু মাইনাস আছে তো 0 হয়ে যাবে। কি বললাম আরেকবারটি বলছি, যে এখানে যেটা থিটার ভ্যালু দেওয়া আছে, এটা রাব করে দিয়ে আগে, রাব করে দেখো, এবার দেখাচ্ছি। যদি আমরা দেখি যে এখানে যে থিটার মান আছে আর এখানে যে থিটার মান আছে, সেই দুটোকে কী করবো, ফার্স্টে যোগ করবো। যোগ করলে আমরা কত পেয়ে যাবো, 50 প্লাস 40 90, আর প্লাসে মাইনাসে 90 পেয়ে যাচ্ছি। এই দুটো যোগফল, এই থিটা দুটো যোগফল করলে আমরা 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তার মানে এটা নিশ্চয়ই পূরক কোণের অঙ্ক। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারবো যে এটা পূরক কোণের অঙ্ক। এখানে এ এর ভ্যালুর উপর মান কিন্তু নির্ভর করবে না। ঠিক, এবার এই দুটো পরস্পরের পূরক হবে। যখনই এই দুটো থিটার যোগফল 90 ডিগ্রি হবে, তখনই জানবে যে এই দুটো পরস্পরের পূরক হবে। সাইন কসের পূরক আমরা তো জানি, সাইন কসের পূরক। তার মানে সাইনটা আমার কসে চেঞ্জ হয়ে যাবে বা কসটা আমার সাইনে চেঞ্জ হবে। যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই থিটা দুটো সেম হয়ে যাবে এবং এদের মানটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। বোঝা গেল? দুটি পূরক কোণের পরিমাপের পার্থক্য 12 ডিগ্রি। যদি ছোট কোণটি x হয় তাহলে 2x - 5 ডিগ্রি মান কত? দুটো পূরক কোণের পরিমাপের পার্থক্য, দুটি পূরক কোণের পরিমাপের পার্থক্য হলো 12 ডিগ্রি। তাহলে দুটো পূরক কোণ মানে কি? দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন আমরা বলি একে অপরের পূরক কোণ। তাহলে দুটো কোণের যোগফল হচ্ছে যে 90 ডিগ্রি, একটা আরেকটার থেকে 12 ডিগ্রি বড়। একটা আরেকটা পার্থক্য 12 ডিগ্রি মানে কি, মানে একটা 12 ডিগ্রি আরেকজনকার থেকে বড়। তাহলে আমরা সেই 12 ডিগ্রিকে কেটে রাখছি আগেই। এটা লিখতে পারি 12 ডিগ্রি প্লাস 78 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা লিখলাম 12 ডিগ্রি প্লাস 78 ডিগ্রি। তো 12 ডিগ্রি তো আমাকে, এটাকে আমার দুভাগে ভাগ করতে হবে। একটাকে যে বড় আছে তাকে অলরেডি আমি 12 ডিগ্রি দিয়ে রাখলাম। ঠিক আছে, কারণ সে বড় ডিগ্রি যদি বড় করতে চাই তাহলে 12 ডিগ্রি তাকে দিয়ে দিচ্ছি। আর এই 78কে সমান দুভাগে ভাগ করে নিচ্ছি। তাহলে 39 ডিগ্রি প্লাস 39 ডিগ্রি। তাহলে দেখো এটা 12 ডিগ্রি বড় হয়ে গেল আর এটা 12 ডিগ্রি ছোট হয়ে গেল। পার্থক্য 12 ডিগ্রি হয়ে গেল, যোগফল 90 ডিগ্রি হয়ে গেল। এবার ছোট কোণটা এক্স, তার মানে এক্স সমান, এটা হচ্ছে যে আমাদের এক্স 39 ডিগ্রি। এখানে ক্যালকুলেশন দরকার নেই, 39 আর 12 যোগফলটা আমাদের প্রয়োজন পড়ছে না। তাহলে 2x - 5 ডিগ্রির মান কত? এক্সের মান 39, তাহলে 2x এর মান কত? 2 × 39 - 5 কত হয়ে যাচ্ছে? 39 × 78 - 5 মানে 73 ডিগ্রি। অপশান ডি আমাদের অ্যান্সার হবে। cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা সমান যদি tan স্কয়ার বিটা হয়, তাহলে cos স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার বিটা সমান কত হবে? এটা একটু পরে করাচ্ছি, এটা একটু টিপিক্যাল অঙ্ক আছে, এটা একটু পরে করাবো। যদি সাইন এ সমান 1/2 হয় তবে tan a প্লাস cos এর মান কত? তো দেখো, আমরা ধরে নিচ্ছি সাইন কোনো কিছুর মান আছে হাফ। তোমরা বলবে স্যার সাইন 30 ডিগ্রির মান হাফ। তার মানে আমরা বলতে পারি এখানে যে সাইন এ সমান হাফ, আর হাফ মানেই আমরা বলতে পারি সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন থিটা সমান যদি সাইন আলফা হয়, থিটা সমান আলফা, তাহলে সাইন এ সমান যদি সাইন 30 ডিগ্রি হয়, আমরা বলতে পারি এখান থেকে যে এ সমান স্যার 30 ডিগ্রি। তার মানে কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার ট্যান এ মানে ট্যান 30, এ মানে তো 30, প্লাস কস এ মানে তো 30, এটার মান কত? তার ট্যান 30 এর মান কি? 1/√3। কস 30 এর মান কত? তা দেখো কস 30 এর মান যা আর সাইন 60 এর মান সেম। আমি শুধুমাত্র যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করে তো আমি শুধুমাত্র সাইন আর ট্যানের ভ্যালুটা মনে রেখেছি, বাকি ভ্যালুগুলো কিন্তু আমি সেম স্পট মানে অন দ্য স্পট বের করে নিই। কীভাবে বের করে দেখো, যখন কস 30 ডিগ্রির মান দরকার আছে, তো কস 30-এর পূরককে সাইন 60, তাহলে আমি এখানে সাইন 60-এর ভ্যালুটা লিখে দিই চুপচাপ। আমি কস 30-এর মান কিন্তু মুখস্থ রাখিনি। কস 30 মানেই আমি জানি সাইন 60, আর সাইন 60-এর মান আমার মুখস্থ হচ্ছে √3/2। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করতে থাকি, তো ক্যালকুলেশন করলে আমরা কী পেয়ে যাবো? ঠিক আছে এটা, ঠিকই আছে। তো এখানে আমরা পেয়ে যাবো লসাগু নম্বর 2√3, 2 প্লাস √3/2√3। এখানে কিন্তু অ্যান্সার আসছে না আমাদের, 2 প্লাস √3 হবে না, সরি এখানে আমাদের ক্যালকুলেশনটা একটু ভুল হলো। কী ভুল হলো দেখো, 2 আর √3-এর সাথে √3 গুণ করে কত হবে? 3। তাহলে অ্যান্সার হয়ে যাবে 5/2√3, 5/2√3। তো অনেক সময় কী হয় না, যেহেতু আমার মেন ফোকাসটা থাকে যে কী করলে তোমাদেরকে এটা বোঝানো যাবে ক্লিয়ারলি, তাই জন্য আমার মেন ফোকাস ওই দিকে থাকে যে বোঝানোতে, যে আরও ভালো কীভাবে বোঝানো যেতে পারে। তো এই জন্য এই ধরনের যে ছোটোখাটো সিলি মিস্টেক এটা কিন্তু হয়ে যায়।
বাকি আমি যদি পরীক্ষা দিই তাহলে সিলি মিস্টেক এরকম করে আমাকে তো তখন বলতে হয় না, এখন আমাকে দুটো কাজ করতে হচ্ছে, এক তো বলতে হচ্ছে প্লাস তোমাদের আমাকে লিখতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের প্লাস আমাকে এটা দেখতে হচ্ছে যে কীভাবে তোমাদেরকে বোঝাতে পারবো, ঠিক। তো এই জন্য এইসব হালকা সিলি মিস্টেক হয়ে যায়। এরকম যদি কোনো জায়গায় সিলি মিস্টেক করে আমি এগিয়ে চলে যাই তো তোমরা নিজেরা এই জায়গাটা নিশ্চয়ই বুঝে নিতে পারবে যে স্যার এখানে এটা সিলি মিস্টেক করেছিল, অ্যান্সারটা এটা হবে, ঠিক। নেক্সট, কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস ওয়ান ইন্টু সেক এক্স মাইনাস টেন এক্স মাইনাস ওয়ান। তো দেখো এই অঙ্কটাকে এটার একটা কোনো শর্ট ট্রিক একটা আছে, অনেকেই শর্ট ট্রিক মুখস্থ করে, বাট যে কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস ওয়ান এটার একটা ডাইরেক্ট কিছু একটা বেরিয়ে যায়, ঠিক। মানে কিছু হয়তো 1 2 এরকম কিছু একটা বেরিয়ে যায়, আমার খেয়াল নেই কারণ আমি খেয়াল রাখি না এইসব শর্ট ট্রিক্স মনে থাকে না, কদিন মনে রাখবে শর্ট ট্রিক। ত্রিকোণমিতিতে শর্ট ট্রিক মানে ত্রিকোণমিতিতে ফর্মুলা হাজার লাখ তৈরি করা যাবে, একটার সাথে একটাকে কম্পোনেন্ট জুড়ে তৈরি করতে পারলেই হচ্ছে, ঠিক আছে। তো ত্রিকোণমিতিতে আমরা বেসিক কিছু জিনিস মনে রাখবো, সেগুলোকে সাহায্য নিয়েই কিন্তু আমরা বাকি ক্যালকুলেশন বাকি যে কোনো অঙ্কই করে নিতে পারি। দেখো কীভাবে করবো, এখানে কোসেক মানে আমরা বলতে পারি স্যার 1/sin। কোসেক আমরা সবেতেই এক্স আছে, তাহলে আমরা এক্সটাকে লিখছি না, এক্সকে যেতেই দাও, এক্স চলে গেলেই ভালো। প্লাস কট এক্স মানে কি, কট মানে হচ্ছে cos/sin প্লাস 1 ইন্টু সেক এক্স, সেক মানে কি 1/cos মাইনাস ট্যান মানে কি, ট্যান মানে sin/cos মাইনাস 1, ঠিক। তো এখানে আমরা লসাগু নিচ্ছি সাইন 1 প্লাস কস প্লাস সাইন ইন্টু নিচে লসাগু সি হয়ে যাবে, তাহলে 1 মাইনাস সাইন মাইনাস কস, ঠিক। এবার একটু ভালো করে লক্ষ্য করবে, আমরা এই জিনিসটাকে একটু সাজাবো, কীভাবে সাজাবো, যে স্যার এটা থাকুক 1 প্লাস সাইন প্লাস কস বাই সাইন, এটা থাকুক যেমন আছে, ইন্টু এটা সি যেমন আছে থাক। এখানে আমি এক কাজ করছি 1 মাইনাস নিচ্ছি, কমন নিয়ে নিচ্ছি, দিয়ে এটা সাইন প্লাস কস হয়ে যাবে, লেখা যায় মাইনাসটাকে কমন নিলাম, তাহলে এটা সাইন প্লাস কস। কেন লিখলাম একটু ভালো করে লক্ষ্য করো, যে স্যার এরকমটা আমি কেন চেঞ্জ করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বোঝা গেল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আনার জন্য আমি এটা চেঞ্জ করলাম। এখান থেকে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে তো ছিল সাইন কস, তাহলে 1 মাইনাস এটার ফর্মুলা ব্যবহার করছি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার প্লাস 2 সাইন কস ডিভাইডেড বাই সাইন কস সমান 1 মাইনাস সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1 প্লাস 2 সাইন কস বাই সাইন কস, তাহলে 1 মাইনাস 1 মাইনাস 2 সাইন কস বাই সাইন কস, প্লাস 1 মাইনাস 1 তো কেটে যাবে, তাহলে পড়ে থাকছে মাইনাস 2 সাইন কস বাই সাইন কস, কাটাকাটি করে দিলে মাইনাস 2 অ্যান্সার পড়ে থাকছে, কাটাকাটি করলে মাইনাস 2 অ্যান্সার পড়ে থাকছে। নিম্নলিখিত রাশিটি সরল করো, 1 মাইনাস সাইন এ বাই কস এ প্লাস কস এ বাই 1 মাইনাস সাইন এ। তো দেখো এটাতে বিশেষ কিছু না হয়, এটা তো শর্ট ট্রিক অ্যাপ্লাই করা যায়, বাট এত কত শর্ট ট্রিক মনে রাখবে, আমার তো পার্টিকুলারলি মনে থাকেই না এত শর্ট ট্রিক। হ্যাঁ, তো এখানে আমরা কী করব, সিম্পলি ভগ্নাংশের যোগ বিয়োগ করব, সমান তাহলে লসাও কী হবে কস এ ইন্টু 1 মাইনাস সাইন, আমরা তাহলে এভাবে লিখতে পারি যে কস ইন্টু 1 মাইনাস সাইন, উপরে কী হচ্ছে দেখো 1 মাইনাস সাইন ইন্টু 1 মাইনাস সাইন মানে 1 মাইনাস সাইন তার হোল স্কোয়ার প্লাস কস এ ইন্টু কস এ মানে কস স্কোয়ার এ, তো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে 2 সাইন প্লাস কস স্কোয়ার ডিভাইডেড বাই কস এ কস ইন্টু 1 মাইনাস সাইন। এবার একটা জিনিস লক্ষ্য করো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, এই 1 আর এই 1টাতে যোগ হয়ে গেলে 2 হয়, 2 মাইনাস 2 সাইন কস মানেই নিচে পড়েছে কস মাইনাস 1 বাই সাইন, উপরে আমরা কমন পেয়ে যাব, এখানে সরি এখানে আমাদের কসটা থাকেনি, এখানে আমাদের এই যে কসটা লিখলাম এটা এক্সট্রা হয়ে গেছে, তাহলে এখানে আমাদের কী পড়তে হবে, যদি 2 কমনলি 1 মাইনাস সাইন আর নিচে পড়ে আছে কস ইন্টু 1 মাইনাস সাইন, 1 মাইনাস সাইন কেটে যাবে, তাহলে 2 বাই কস থিটা মানে 2 সেক থিটা। অ্যান্সার অপশান দেখো কোথায় আছে, অপশান এতে আছে 2 সেক থিটা। তাহলে এখানে আমরা সিম্পলি কী করলাম, যে ভগ্নাংশের যোগ বিয়োগ করে আর হোল স্কোয়ারের সূত্রতে ভেঙে দিলাম, তাহলে অ্যান্সার চলে আসছে। একটি কোণ এক্সের পরিপূরক এবং সম্পূরকের যোগফল, একটি কোণ এক্সের পরিপূরক এবং সম্পূরকের যোগফল 140 ডিগ্রি, তাহলে 2x মাইনাস 10 ডিগ্রির মান কত। তো এটা ভালো করে একটু বড় জিনিসটা কী বলেছে, যে একটা কোণ এক্স মানে কোণটা দেওয়া আছে এক্স, ওর পরিপূরক আর সম্পূরক ওই দুটোর যোগফল হচ্ছে যে 140। তো আমরা এটা বলতে পারি যে এক্সের পরিপূরক কোণটা কত হবে 90 মাইনাস এক্স,
সম্পূরক কোণটা কত হবে 180 মাইনাস এক্স। তাহলে পরিপূরক কোণ মানে কি 90 ডিগ্রি মাইনাস থিটা, আর সম্পূরক কোণ 180 ডিগ্রি মাইনাস থিটা। এদের যোগফল 140 দেওয়া আছে, মানে 90 মাইনাস এক্স, এর সাথে যদি যোগ করে দিই 180 মাইনাস এক্স, তাহলে পেয়ে যাবো 140 ডিগ্রি। এবার এটা ক্যালকুলেশন করছি আমরা, তো মাইনাস 2x প্লাস 270, এই 270 এধারে আছে মাইনাস 270 হয়ে যাবে, প্লাস 140, তার মানে এধারে পড়ে হচ্ছে মাইনাস 130 ডিগ্রি। তো 2x এর ভ্যালু 130, মাইনাস দিয়ে গুণ করছি বোথ সাইডে। জানতে কি চেয়েছে দেখো 2x মাইনাস 10, তাহলে এখান থেকে আরও 10 যদি বিয়োগ করে দিই পেয়ে যাবো 120 ডিগ্রি, যেটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তো কেউ কেউ ভুল করে কি করবে, যে এই 2x এর মান বের করে বসে থাকতে পারে যে 130 ডিগ্রি, অপশানটা ওই জন্য ফার্স্টে রেখে যায় 130 ডিগ্রি, যাতে ওটাতে সিলি মিস্টেক হয়। যদি 16 cot a সমান 12 হয়, তাহলে সাইন এ প্লাস কস এ বাই সাইন এ মাইনাস কস এ এর মান নির্ণয় করো। দেখো এখানে আমরা চাইলে cot a একটা ত্রিভুজ বানিয়ে করতে পারি। কীরকম বলে দিচ্ছি, যে 16 cot a সমান 12 আছে, তো কী দেওয়া আছে 16 cot a সমান 12, তাহলে cot a সমান কী হবে 12/16, মানে কাটাকাটি করলে 4 3 12, 4 4 16, 3/4। চাইলে আমরা একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারি। এই কোণটাকে আমরা এ ধরে নিচ্ছি, তাহলে কি আছে কট মানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি এটা, লম্ব এটা, তাহলে 3 4 5। এবার সাইনের ভ্যালু কী হবে 4/5, কসের ভ্যালু 3/5, এভাবেও করতে পারি। আরেকটা পদ্ধতিতে কি করতে পারি, যখন আমাদের কটের মানটা বেরিয়ে গেল 3/4, তখন আমরা যেটা বের করতে বলেছি সেটা লিখব সাইন এ প্লাস কস এ বাই সাইন এ মাইনাস কস এ। এবার দেখো কটের মান আমাদের জানা আছে, তাহলে আমরা সবাইকে কট বানানোর চেষ্টা করব। কট মানে কি কস বাই সাইন, কট মানে কি কস বাই সাইন, তো সবাইকে আমরা সাইন দিয়ে ভাগ করছি, উপরের নিচে সাইন দিয়ে ভাগ করছি। তো এই সাইনটাকে যদি আমরা সাইন দিয়ে ভাগ করি তাহলে কী হবে 1, প্লাস এই কসটাকে যদি সাইন দিয়ে ভাগ করি তাহলে কী হয়ে যাবে কট, বাই সাইনটাকে যদি সাইন দিয়ে ভাগ করি 1, মাইনাস কসটাকে যদি সাইন দিয়ে ভাগ করি মাইনাস কট। এবার দেখো 1 প্লাস কট বাই 1 মাইনাস কট, কটের মান আমাদের জানাই আছে 1, প্লাস কটের মান জানা আছে 3/4 বাই 1 মাইনাস 3/4। তো উপরে আমরা যোগ করলে পাবো 4 আর 3 7/4, নিচে পেয়ে যাবো 1/4, যেটা 7/4 ইন্টু 4 সমান 7 অ্যান্সার হয়ে যাবে। অপশান ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। যদি কোসেক থিটা সমান √3 সেক থিটা হয়, তাহলে cos 2 থিটা প্লাস সাইন 2 থিটার মান কত হবে? ঠিক আছে, তো কি আমরা কি দেওয়া আছে সেখানে ফোকাস করছি, দেখছি দেওয়া আছে কোসেক থিটা সমান √3 সেক থিটা। তো কোসেক থিটা মানে আমরা বলতে পারি 1/sin থিটা। আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলোতে বেশি হ্যাবিচুয়েটেড হয়ে আছে তুলনামূলক কোসেক থিটা সেক থিটার থেকে। সেই জন্য আমরা কী করছি, সবসময় সাইন কসে চলে যাচ্ছে, সেখান থেকে আমরা ব্যবহার করছি। তো 1/sec থিটা সাইন থিটা সমান কী দিয়েছে √3 ইন্টু সেক থিটা মানে 1/cos থিটা। এই কসটা যদি এধারে যায় তাহলে উপরে উঠবে, তাহলে cos থিটা বাই সাইন থিটা সমান √3। cos থিটা বাই সাইন থিটা মানে আমরা সবাই জানি যে cot থিটা হয়, আর cot কতর মান √3 হয়, cot 30 ডিগ্রির মান √3 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে স্যার থিটা সমান 30 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি। এবার এখানে মান বসাও, তাহলে cos 2 থিটা 2 ইন্টু থিটা, তাহলে যে 630 মানে cos 60 প্লাস সাইন 2 ইন্টু থিটা, থিটার মান 30 মানে যে 2 গুণিত 30 মানে 60, সাইন 60, তাহলে cos 60 প্লাস সাইন 60। cos 60 মান আর সাইন 30 ডিগ্রির মান সেম, কত সেটা হচ্ছে হাফ, প্লাস সাইন 60 মান কত হয়ে যায় √3/2। তার এখানে যোগ করলে আমরা পেয়ে যাবো √3 প্লাস 1/2, যেটা আমাদের অপশান এতে আছে। দেখো √3 প্লাস 1/2। এবার যে কোশ্চেন আমরা ছেড়ে এসেছিলাম সেই কোশ্চেন দেখো, cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সমান ট্যান স্কোয়ার, মানে cos স্কোয়ার আলফা প্লাস মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান ট্যান স্কোয়ার বিটা হলে cos স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটার মান নির্ণয় করতে হবে। তো ঠিক আছে, দেখো এটা কীভাবে করা যেতে পারে, cos স্কোয়ার বিটা। ওকে, তো আমাদের নিশ্চয়ই জানা আছে যে cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান 1। এরা কি দিয়ে রেখেছে cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান ট্যান স্কোয়ার বিটা। এই দুটো ইকুয়েশনের মধ্যে আমি যোগ করে দিচ্ছি, যোগ করলে দেখো সাইন স্কোয়ার আলফা কেটে যাবে, দুটো সেম বিপরীত সাইন নিয়ে আছে। cos স্কোয়ার আলফার সাথে cos স্কোয়ার আলফা জুড়ে গেলে 2 cos স্কোয়ার আলফা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। কারণ যোগ বিয়োগ এই সময় দেখেছি কি যে ডান ধারাগুলোর সাথে ডান ধারাগুলো যোগ, বাঁ ধারের সাথে বাঁ ধারাগুলো যোগ, এভাবে যোগ বিয়োগটা হয়। তাহলে cos স্কোয়ার 2 cos স্কোয়ার আলফা সমান পেয়ে গেলাম 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। এবার কাজ করছি
এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটাকে কী করছি বিয়োগ করে দিচ্ছি। তাহলে কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা থেকে এটা বিয়োগ যদি করি তাহলে আমাদের কী পড়ে থাকবে, এটা দেখো এখানে সাইন বিয়োগ করা মানে এদের সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে কস আর কস তো কেটে যাবে, এখানে সাইন স্কয়ার প্লাস এখানে সাইন স্কয়ার প্লাস, মানে যে 2 সাইন স্কয়ার আলফা সমান কী হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ করেছি তাহলে 1 মাইনাস ট্যান স্কয়ার বিটা। আর তোমাদের নিশ্চয়ই জানা আছে 1 সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, বা 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা মানেই সেক স্কয়ার থিটা, মানে এটা আমাদের হয়ে যাচ্ছে সেক স্কয়ার বিটা। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি কি যে স্যার এই সমীকরণটা আর এই সমীকরণটা দুটোকে আমি ভাগ করছি কীভাবে, যে 2 কস স্কোয়ার 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটাতে হবে না, সেক স্কোয়ারটা হয় তোমাদের লেখাটা ভুল জায়গাতে হয়ে গেলো, লেখাটা এখানে লিখতে হবে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা সমান তোমাদের হয় সেক স্কোয়ার বিটা। ওকে, আর এটা এরকমই থাকবে। তাহলে এখন আমি চেষ্টা করছি যে 2 সাইন স্কোয়ার এই সমীকরণটা ভাজিত এই সমীকরণটা করে দিচ্ছি, তাহলে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 কস স্কোয়ার আলফা সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই সেক স্কোয়ার বিটা। ওকে, এটা মানেই দেখো 2 কেটে যাবে, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে ট্যান স্কোয়ার আলফা সমান, এটা নিশ্চয়ই জানো যে a মাইনাস বি বাই সি এটাকে লেখা যায় a বাই সি মাইনাস অফ বি বাই সি, সেটাই আমরা এখানে করছি 1 বাই সেক স্কোয়ার বিটা মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই সেক স্কোয়ার বিটা। এবার 1 বাই সেক স্কোয়ার মানে কি কস স্কোয়ার বিটা মাইনাস ট্যান স্কোয়ার মানে আমরা লিখতে পারি যে স্যার ট্যান স্কোয়ার মানে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, আর নিচে অলরেডি সেক স্কোয়ার ছিল, সেক স্কোয়ার মানে কি 1 বাই কস স্কোয়ার। তাহলে এই কস স্কোয়ারটা পরের লাইনে উপরে উঠে যাবে, কী হয়ে যাবে এইটা পরের লাইনে উপরে চলে যাবে এবং ইন্টু কস স্কোয়ার হয়ে যাবে, কস স্কোয়ার কেটে যাবে, ওটা থাকবে সাইন স্কোয়ার কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা সমানে কি ট্যান স্কোয়ার আলফা, যেটা আমাদের জিজ্ঞেস করা ছিল। অনেক সময় কি হয় যে প্রত্যেকটা অঙ্ক যে স্যার বললেই সেখানে বুঝে যাব এমন কিন্তু নয়, অনেক সময় তোমাদেরকে স্যারের কাছ থেকে হয়তো শুনলে তারপরে কি তোমাদেরকে সেই জিনিসটা নিয়ে ভাবতে হয়, যে কল্পনাতে জিনিসটাকে দেখার চেষ্টা করতে যে কী হচ্ছে লাইনটা, তারপরে লাইনটা কী হচ্ছে, তারপরে আমাদের কী হতে হচ্ছে, তারপরে কি একটা সিঙ্কিং হয়, মানে আমাদের দিমাগে ঢুকে। এমনটা কি হয় যে তোমরা কোনো একটা জায়গা সাপোজ গেলে, ঠিক আছে, যে জায়গাটা কোনোদিনও যায়নি, তো অলিগলি রাস্তা, সেখানে যদি আবার যেতে বলা হয় তাহলে কি সেম ওই রাস্তাটা ওই সময়ের মধ্যে পৌঁছাতে পারবে? অবশ্যই পারবে না, তোমার টাইম লাগবে, ঠিক আছে। তো এরকমই বারবার যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে কিন্তু যে কোনো জিনিসই আমাদের ক্ষেত্রে ইজি হয়ে যাবে। তো চলো, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। আমরা আবার নেক্সট কোনো একটা টপিক নিয়ে ডিসকাশন করব।